Thanks for watching Mufti Habib Qasimi speeches. Subscribe and click the bell icon for more videos. الحمد لله والصلاة لوليه قد قال الله تبارك وتعالى فأعوذ بالله من الشيطان الرجيم وعلى الذين يطيقونه فدية طعام مسكين فمن تطوع خيرا فهو خير له وأن تصوموا خير لكم إن كنتم تعلمون সূরা বাকারার 184 নম্বরে আয়াত প্রেক্ষিক আজকের এপিসোডের বিষয়বস্তু হচ্ছে রোজা এবং তার গুরুত্ব এবং যে সমস্ত বিশিষ্ট দিনগুলোর মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখার নির্দেশনা দিয়ে গেছেন তার প্রেক্ষিক সেই টপিকের উপরে কিছু দু চারটি কথা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া সাআদাল্লাহু আওকাতাকুম বিকুল্লি খাইর। সম্মানিত সুধী, আল্লাহ তাআলা বলেন, আর এটি যাদের জন্য অত্যন্ত কষ্টদায়ক হয় তারা এর পরিবর্তে একজন মিসকিনকে খাদ্যদান করবে, খাওয়াবে। যে ব্যক্তি খুশির সাথে সৎকর্ম করে তার জন্য কল্যাণকর হয়, আর যদি রোজা রাখো তবে তোমাদের জন্য বিশেষ কল্যাণকর, যদি তোমরা তা বুঝতে পারো। সালমা ইবনুল আকওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু قال لما نزلت وعلى الذين يطيقونه فدية طعام مسكين كان من أراد منا أن يفطر ويفتدي حتى نزلت الآية التي بعدها فنسختها তিরমিজি শরীফ। এতে সালমা ইবনুল আকওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যখন ওয়ালাল্লাযীনা ইউতিকুনাহু এই আয়াত নাজিল হলো তখন যে আমাদের মধ্যে রোজা ভঙ্গ করতে চাইলো ও ফিদিয়া দিতে মনস্থ করলো সে তা করলো। এমনকি পরবর্তী আয়াত নাজিল হলো, তারপর এটি সেটিকে মনসুখ করে ফেললো। তিরমিজি শরীফের বর্ণনা অনুযায়ী সেটাই বুঝে আছে। হেতু রোজা রাখার বিষয়ে শুধুমাত্র আল্লাহর জন্য সওয়াবের উদ্দেশ্যে রোজা রাখার, কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সামা রমাদান সুম্মা ঈমানান ওয়া ইহতিসাবা গাফারা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। বুখারী শরীফের হাদিসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে রমজানের রোজা রাখবে ঈমান এবং ইহতিসাবের সঙ্গে, বুঝে এসেছে, কোনো অভ্যাস কেন্দ্রিক নয়, বরং সওয়াবের আশা নিয়ে ঈমানের সাথে যে রোজা রাখবে, মানসামা ঈমানান ওয়া ইহতিসাবা, ঈমানের সাথে সওয়াবের উদ্দেশ্য করে যে রোজা রাখবে, গাফারা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, তার পূর্বকৃত সব মাফ করে দেবে আল্লাহ তাআলা, সমস্ত পাপরাশিকে আল্লাহ মার্জনা করে দেবে। তো সেই 38 নম্বর হাদিসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিকে ইঙ্গিত করেছেন, এদিকে আমাদের প্রাথমিক এবং পর্যায়ে তথাকথিত সামগ্রিক পর্যায়ে আমাদের এই নিয়তটা সংশোধনী বাঞ্ছনীয়, যে আল্লাহর সন্তুষ্টি বিধানের জন্য সওয়াবের আশায় রোজা রাখছি। আর তার সাথে কি বেশি বেশি যতটা সম্ভব হয় নফল রোজা রাখা, যতটা সম্ভব হয় নফল রোজা রাখা। কালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইয়াকুম ওয়াল বিসাল, বুখারী শরীফের হাদিস। এই হাদিস কেন্দ্রিক সকলকে সাবধান করা, বিনা ইফতারে ক্রমান্বয়ে রোজা রেখে চলা থেকে আল্লাহ নবী নিষেধ করেছেন। না ইফতারি না সেহরি, রোজা আছে তো রোজাই চলেছে, শুকিয়ে আছে তো একা নাগাড়ে শুকলো, না সন্ধ্যেবেলায় ইফতারি কিছু খানা, না রাত্রিবেলা সেহরি, কিছুই নেই, সব বন্ধ করে দিয়ে টানা শুকিয়ে থাকা। এর থেকে এই রোজা থেকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এটাকে মানে সমে বেসাল বলা হয়, টানা কন্টিনিউ রোজা রাখা কিছু না খেয়ে, এর থেকে নবীজি নিষেধ করেছেন এরকম ভাবে রোজা না রাখা। আর ফজিলতের দিনগুলিতে যেমন শাওয়ালের 6টি রোজা, মহরমে 10ই মহরমের রোজা, জিলহিজ্জার রোজা, আইয়ামে বীজের রোজা, সোমবার বৃহস্পতিবারের রোজা,
এইগুলো রোজা রাখার চেষ্টা করা। কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সামা রমাদান সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহর, মুসলিম শরীফের হাদিস। এর মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে রমাদানের রোজার পরে 6টি রোজা রাখবে সে যেন সারা জীবন রোজা, সারা বছর সে রোজা রাখলো। সারা বছর তো 360 দিনে হয় চন্দ্রমাসে হিসাব অনুযায়ী। তো মানজা আবিল হাসানা ফালাহু আশরু আমসালিহা। এদিকে সওয়াল কোন মাসটা? ঈদের মাসটা হচ্ছে সওয়াল মাস। তো এই মাসে 6টি রোজা রাখা, আর রমজান মাসে 30টা রোজা, 30 আর 6 36 হয়। আর আল্লাহ তাআলা বলেছেন মানজা আবিল হাসানা ফালাহু আশরু আমসালিহা, যে একটা সৎ কাজ করবে আল্লাহ তাআলা তার জন্য 10 গুণ বর্ধিত করে দেবেন। তো সেই জন্য 36 10 কে কত হয়? 360 হয়ে যায়, মানে চন্দ্রমাসের হিসেবে গোটা বছর হয়ে যায়। তো সেই জন্য এই দিকে খেয়াল রাখবো। 1164 নম্বর হাদিস মুসলিম শরীফে, এর প্রতি যত্নবান হব। আর তার সাথে কি ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা কিন্তু সেই যে বিশালের মানে সমেত দাহারের নিয়ত করে যেগুলোকে নিষেধ করা হয়েছে সেটার কিন্তু পরিপূরক হয়ে যায়। কন্টিনিউ যে না খেয়ে দিয়ে রোজা রাখার, কন্টিনিউ রোজা রাখার ইচ্ছা পোষণ করছে, আরে বাবা এ তো খেয়ে দিয়ে তোমার 36 দিনে সারা বছরের রোজার সওয়াব পেয়ে যাবে। قال رسول الله صلى الله عليه وسلم تعرض الأعمال يوم الاثنين والخميس وأحب أن يعرض عملي وأنا صائم। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে প্রত্যেকটা মানুষের আমল পেশ করা হয় ইয়ামুল ইসনাইন ওয়াল খামিস, কিবার সোমবার আর বৃহস্পতিবার, এই দুটো দিন মানুষের আমল আল্লাহ তাআলার কাছে উপস্থাপন করা হয়। মানুষের আমলগুলো আর আমি এটা পছন্দ করি যে আমার আমল যখন আল্লাহর কাছে পেশ করা হবে যেন আমি রোজা অবস্থায় থাকি। সেই জন্য নবীজি বলেন যে সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখা খুব ভালো জিনিস। তাহলে আল্লাহ তাআলার কাছে রোজদার হিসেবে তাকে তার আমলগুলো পেশ করা হবে, আর খুব সেটা আদরেরও হবে। আর তার সাথে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সুম মিন কুল্লি শাহরিন সালাসাতা আইয়ামিন ফাযালিকা সাওমুদ দাহর। মুসলিম শরীফের হাদিস নম্বর হচ্ছে 1159 নম্বর হাদিসের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে প্রত্যেক মাসে 3টে করে রোজা রাখো। কটা? 3টে করে রোজা রাখো। ফাযালিকা সাওমুদ দাহর, এটা বছর ভরের রোজা। বুঝেছে? 3 দিন রোজা রাখা মানে মানজা আবিল হাসানা ফালাহু আশরু আমসালিহা, 3 10 30 এক মাসের হয়ে গেল। প্রত্যেক মাসে যদি 3টে করে রোজা রাখা হয় তাহলে কটা রোজা হলো? 300, কত হয়ে গেল? প্রত্যেক মাসের 3টে রোজা পেক্ষিক সারা মাসের রোজা। যত মাস রোজা রাখবে 3 দিন করে তত মাস আল্লাহর দরবারে তাকে রোজদার হিসেবে গণ্য করা হবে। আর তার সাথে মেয়ে ছেলেরা নিজের স্বামীর অনুমতি ব্যতি রেখে কোনো সময় যেন নফল রোজা না রাখে। قال أبو هريرة رضي الله تعالى عنه أوصاني خليلي بثلاثة صيام 3 أيام من كل شهر। এও একটা বুখারী শরীফের হাদিস, 1981 নম্বর হাদিসে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমার মাহবুব, আমার বন্ধু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে নির্দেশনা দিয়েছেন যে প্রত্যেক মাসে যেন আমি 3টে করে রোজা রাখি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো কয়েকটি হাদিস রয়েছে, মা মিন আইয়ামিন উহিব্বু ইলাল্লাহ আন ইয়াতাআব্বাদা লাহু ফিহা মিন 10 জিলহিজ্জা ইয়াদিলু সিয়াম কুল্লি ইয়াওমিন মিনহা বিসিয়ামি সানাতিন ওয়া কিয়ামু কুল্লি লাইলাতিন মিনহা বিকিয়ামি লাইলাতিল কদর। তিরমিজি শরীফের হাদিস। আবু সাওমের মধ্যে এসেছে 758 নম্বর হাদিসের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সমস্ত দিনগুলি যেগুলোর মধ্যে ইবাদত করা হয় তার মধ্যে হচ্ছে অন্যতম দিন হচ্ছে মিন 10 জিলহিজ্জা, জিলহিজ্জা মাসের 10 তারিখের রোজা। জিলহিজ্জা কোন মাসটা বলা হয়? কুরবানির মাসকে জিলহিজ্জা বলা হয়, মানে বছরের শেষ মাস হচ্ছে জিলহিজ্জা। কারণ ইয়াদিলু সিয়াম কুল্লি ইয়াউমিন মিনহা বিসিয়ামি সানাতিন, এই দিনের রোজা রাখা এই
জিলহিজ্জা মাসে রোজা রাখা এক এক দিনের রোজা হচ্ছে এক এক বছরের রোজার সওয়াবের সমতুল্য। ও কিয়ামুকুল লাইলাতি মিনহা বিকিয়াম লাইলাতুল কদর, আর প্রত্যেক রাত্রিতে, এই রাত্রিগুলোতে এক একটি রাত্রি জাগরণ হচ্ছে লাইলাতুল কদরে রাত্রি জাগরণের সমতুল্য। লাইলাতুল কদরে রাত্রি জাগরণ করে আল্লাহর ইবাদত করে কি সওয়াব পাওয়া যায়? খায়রুম মিন আলফি শাহরিন, একটা রাত্রির ইবাদত মানে হচ্ছে 1000 মাসের থেকে উত্তম। তো সেই জন্য জিলহিজ্জা মাসের একটা রাত জাগা মানে হচ্ছে 1000 মাসের রাত্রি জাগরণের থেকে উত্তম। মা মিন আইয়ামিন আহাব্বু ইলাল্লাহি আন ইউতা'আব্বাদা ফিহা লাহু يتعبد له فيها من 10 ذي الحجة يعدل الصيام كل يوم منها بالصيام سنة وقيام كل ليلة منها بقيام ليلة القدر। তিরমিজি শরীফের হাদিস 758 নম্বর হাদিস। তার সাথে কালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়াম কুল্লি আরাফা ইয়াউমি আরাফা احتسبوا على الله أن يكفر السنة التي قبله والسنة التي بعده والصيام يوم عاشوراء احتسبوا على الله أن يكفر السنة التي قبله। মুসলিম শরীফের হাদিস 1162 নম্বর হাদিসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আরাফাত দিনের রোজা। আরাফাত দিনের রোজা কাকে বলে? 9 জিলহিজ্জার রোজাটাকে আরাফাত দিনের রোজা বলা হয়, যেদিন হাজিরা আরাফায় অবস্থান করে। বুঝেছে? এই 9 জিলহজ হাজিরা কোথায় থাকে? আরাফার ময়দানে থাকে। নবীজি বলেন যে সিয়াম ইয়াউমি আরাফা ইহতাসিবু আল্লাহ আন ইউকাফিরা সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়া সানাতাল্লাতী বা'দাহু। এই দিনকে রোজা রাখা হচ্ছে 1 বছরের আগের এবং 1 বছরের পরের 2 বছরের গুনাহ আল্লাহ সব মাফ করে দেবে। এখানে একটা নুকতার কথা বলে রাখা, এ তো সর্বজনীন হুকুম। আল্লাহ নবীর হুকুম হচ্ছে সর্বজনীন, যে কেউ 9 জিলহজ রোজা রাখবে 2 বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেবেন। আর সিয়াম ইয়াউমি আশুরা ইহতাসিবু আল্লাহ আন ইউকাফিরা সানাতাল্লাতী ক্বাবলাহু, আর আশুরার দিনের রোজা রাখলে আগেকার বছরের 1 বছরের গুনাহ মাফ হয়ে যাবে। মনে থাকলে তাহলে আশুরা কাকে বলে? মুহররমের 10 তারিখকে আশুরা বলা হয়। তাহলে মানে জিলহজ মাসে 9 তারিখে রোজা রাখলে, আরাফার রোজা রাখলে, মানে যেটাকে হজের রোজা বলা হয়, সেই রোজাটা রাখলে 2 বছরের গুনাহ মাফ হবে। আর আশুরার দিনের রোজা রাখলে, অর্থাৎ 10ই মুহররম রোজা রাখলে 1 বছরের গুনাহ মাফ হবে, পূর্বেকার 1 বছরের গুনাহ। মুসলিম শরীফের হাদিস অনুযায়ী এখানে একটা নুকতার কথা বলে রাখতেই হয়, সেটা হচ্ছে আরাফা হাজিরা যারা হজ করতে যাবে, রোজা তো রাখার হুকুম রয়েছে, আরাফার দিন রোজা রাখতেই পারে, কিন্তু ভালো হিকমতের একটা বিষয় হচ্ছে খালি পেটে চোখে পানি আসে না। সেই জন্যে ওই দিন কি কিছু না খেয়ে ওই সারাদিন ভোর ওই রোদে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাত তুলে কান্নাকাটি করা, বুঝেছে, একটু টাফ হয়ে যায়। এই হিকমতটা একটু মাথায় ভাবতে হবে। সারা বছর তো আবার 9 জিলহজ আসবে, রোজা রাখার ফুরসত আসবে, কিন্তু ওই কান্নাটা তার ঘুরিয়ে আবার পাওয়া মুশকিল হয়ে যাবে। ওই একদিনের কান্না সারা জীবনের মুকাফাত করবে। কারণ একটা ওই 9 জিলহজ কিয়ামে আরাফাতে আল্লাহ তাআলা তাকে এইরকম করে দেবে, একটা শিশু সুলভ জীবন দান করবে, তার পূর্বেকার সব গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেবে। চারটিখানি কথা। সেই আরাফার দিন যেতে একটু জান ভরে না কাঁদা যায়, তাহলে অনেকটা কেমন কেমন মনে হয়। যাই হোক, নিজের নিজের অভিরুচির ব্যাপার, হাদিসের নির্দেশনা আছে, ভালো যেটা মনে হবে সেটাই করবে। আর মেয়ে ছেলেরা নিজের স্বামীর অনুমতি ব্যতি রেখে যেন নফল রোজা না রাখে, কারণ কালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তাসুমুল মারআতু ওয়া যাওজুহা শাহিদুন ইয়াওমান মিন গায়রি শাহরি রমাদান ইল্লা বিইذনিহি। তিরমিজি শরীফের হাদিস নম্বর হচ্ছে 782 নম্বর হাদিস। এর মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন মেয়ে ছেলে যেন না রোজা রাখে, লা তাসুমুল মারা, কোন মেয়ে যেন না রোজা রাখে, ওয়া যাওজুহা শাহিদুন ইয়াওমান, আর তার স্বামী সেই দিনকে বাড়ি আছে, এইরকম অবস্থায় স্বামীর অনুমতি ব্যতি রেখে রোজা রাখা যাবে না। মিন গায়রি শাহরি রমাদান ইল্লা বিইذনিহি, কিন্তু রমাজানের জন্য কোনো অনুমতি লাগবে না, রমাজানে বিনা অনুমতিতেই রোজার মাসের রোজা, ফরজ রোজাগুলো রাখতে পারবে। আর অন্য মাসে
নফল রোজা রাখতে গেলে স্বামী যদি বাড়িতে থাকে, উপস্থিত থাকে, তাহলে তার অনুমতি ব্যতীত রেখে রোজা ঠিক নয়। আর সেহরি একটা বরকতের জিনিস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তাসাহারু ফাইন্না ফি সিহরি বারাকা, তোমরা সেহরি খাও, সেহরির মধ্যে বরকত রয়েছে। যদি সবাই রাত্রিবেলা ঘুম থেকে উঠে আবার খানা পিনায় ব্যস্ত হয়ে পড়তে পছন্দ করে না, ঘুমটা তার কাছে বেশি প্রিয় হয়ে যায়, তো সেইখান থেকে নবীজির একটা সরল ছাড় আছে, সেটা হচ্ছে 1 ঘট পানি দিয়ে হলে যেন সেহরিটা করা হয়। কারণ কাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাসাহারু ফাইন্না ফি সুহুরি বারাকা, বুখারী শরীফের হাদিস 1923 নম্বর হাদিস। নবীজি বলেন যে সেহরি করো এই জন্য যে সেহরির মধ্যে বরকত রয়েছে। কিছু হলেও একটু খেজুর পানি হলেও খাবে, যদি তাও ভালো না লাগে শুধু পানি একটু খেয়ে নেবে। সেহরি খাওয়া ভালো, বরকতের জিনিস, নবীজি উৎসাহিত করেছেন যে বিষয়। আর রোজার অবস্থার মধ্যে বিশেষ করে গুনাহ, যত কিছু গুনাহ রয়েছে তার মধ্যে থেকে গীবত আর মিথ্যা থেকে বিশেষ করে বাঁচার দরকার। সব গুনাহই গুনাহ, সব অপরাধই অপরাধ, কিন্তু রোজার মধ্যে সব থেকে বিপজ্জনক অপরাধ হচ্ছে কি পরচর্চা আর মিথ্যা। এই দুটো থেকে একান্ত বাঁচতে লাগবে। সেটা হচ্ছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাল্লাম ইয়াদা কাওলা যুর ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আন ইয়াদা তা'আমুহু ওয়া শারাবুহু, বুখারী শরীফের হাদিস নম্বর 1903 নম্বর। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি রোজার অবস্থাতে মিথ্যা কথা এবং খারাপ কাজ না ছাড়বে, তো আল্লাহ তাআলা তার ওই ভোকা থাকা মানে পিপাসিত থাকা এবং ক্ষুধার্ত থাকা, এই আল্লাহ তাআলার কাছে এর কোনো প্রয়োজন নেই, দরকারও নেই। তোমার ভোকা থাকা, তোমার পিপাসিত থাকা, তোমার ক্ষুধার্ত থাকা তুমি তোমার কাছে রেখে দাও, আল্লাহর কাছে কিছু দরকার নেই। কিসের জন্য এত আল্লাহ রেগে গেলেন? যে 1 নম্বর হচ্ছে মিথ্যা কথার মধ্যে নিজেকে লাগিয়ে রাখলে, আর তার সঙ্গে সঙ্গে কি 1 নম্বর হচ্ছে মিথ্যা কথা আর খারাপ কাজ। বলে আমালা বিহি ফালাইসা লিল্লাহি, মান লাম ইয়াদা কাওলা যুর ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আন ইয়াদা তা'আমুহু ওয়া শারাবুহু। যে খারাপ কাজ ছাড়লো না, যে মিথ্যা কথা ছাড়লো না, গীবত পরনিন্দা ছাড়লো না, তার ভোকা থাকা আর আল্লাহর কাছে কোনো দরকার নেই, ওরকম আল্লাহ তাআলা চান না। আর রোজার অবস্থার মধ্যে অবাঞ্ছিত কথা না বলা, কারণ নবীজি বলেছেন ইযা কানা সাওমু ইয়াউমু সাওমি আহাদিকুম ফালা ইয়ারফাস ওয়ালা ইয়াজহাল, বুখারী শরীফের হাদিস 1904 নম্বর হাদিসের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন তোমাদের মধ্যে থেকে কেউ রোজা রাখবে তো অবাঞ্ছিত কথা বলবে না এবং মূর্খতা সুলভ কথা বলবে না। অবাঞ্ছিত এবং মূর্খ সুলভ কথা যেন তার মুখ দিয়ে উচ্চারিত না হয়। আর তার সঙ্গে সঙ্গে লাগবিয়াত থেকে বিশেষ করে পরহেজ করা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইসা সিয়াম মিনাল আকলি ওয়াশ শুরবি ফাকাত ইন্নামা সিয়াম মিনাল লাগবি ওয়ার রাফাসি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, খাওয়া পান করা থেকে বিরহ থাকার নাম রোজা নয়। রোজা নাম হচ্ছে ফাকাত ইন্নামা সিয়াম মিনাল লাগবি ওয়ার রাফাসি, অবাঞ্ছিত কাজ থেকে, নোংরা কাজ থেকে, অসামাজিক কথাবার্তা, মিথ্যা কথা, গীবত, পরচর্চা, পর সমালোচনা ইত্যাদি থেকে, এর নামই হচ্ছে আসল রোজা। আর সাথে কি করবে? খারাপ কাজ থেকে তো একেবারে পুরোপুরি দূর থাকবে। কারণ قال ابن عباس رضي الله تعالى عنه كان النبي صلى الله عليه وسلم أجود الناس بالخير وكان أجود ما يكون في رمضان حتى يلقاه جبريل فإذا لقيه جبريل كان أجود بالخير من الريح المرسلة। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোকেদের মধ্যে সবথেকে দানশীল ছিলেন। তারপরে রমজানের মধ্যে ওই সমস্ত সময়ে বিশেষ করে দানশীল হয়ে উঠতেন
যে যখন হযরত জিবরিল আলাইহিস সালাম সাক্ষাতের জন্য আসতেন, হযরত জিবরিল আলাইহিস সালাম যখন সাক্ষাতের জন্য আসতেন, তো মানে ঘূর্ণিঝড়ে যেরকম দ্রুত, খুব তেজ আঁধির সময় যেরকম দ্রুত গতিতে হাওয়া চলে, ঝড় এসব রাস্তা ধুলো মাটি সব উড়িয়ে দেয়, সেই রকম গতিতে নবীজির সাখাওয়াত বহিঃ প্রকাশ হতো। হ্যাঁ, আর রোজা রেখে সে ফরজ হোক, ওয়াজিব হোক, সুন্নত হোক, সে যে কোনো রোজাই হোক, সেইগুলো কি করা, ইফতারিতে নাই যে সব মসজিদগুলোর আজান হয়ে যাক তারপরে ইফতার করবে, এসব নয়, বরং ইফতার খুব তাড়াতাড়ি দ্রুততার সাথে করা। কারণ কল্লা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াজালুল লাযিনা যাহারা মা'জিলান নাসুল ফাতর, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষ যতক্ষণ না তাড়াতাড়ি ইফতার করবে ততক্ষণ সে নিজের শত্রুর বিরুদ্ধে বিজয়ী হতে পারবে না। কত বড় কথা! ইফতারি যদি তাড়াতাড়ি না করে তাহলে শত্রুকে পরাস্ত করতে পারবে না, মানে শত্রুর সামনে সে বিজয়ী হতে পারবে না। এই জন্য সবাই চেষ্টা করবো যে ইফতারি তাড়াতাড়ি করতে। আর ইফতারির দোয়া, আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া বিকা আমানতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু ওয়া আলা রিজকিকা আফতারতু, তাই তো ভাই? এই দোয়া যেমন পড়া হয়। আর ইফতারির পরে কি দোয়া পড়বে? ذهب الظمأ وابتلت العروق وثبت الأجر إن شاء الله। বুঝেছে? قال ابن عمر رضي الله تعالى عنه كان النبي صلى الله عليه وسلم إذا أفطر قال ذهب الظمأ وابتلت العروق وثبت الأجر إن شاء الله। আবু দাউদ শরীফের হাদিস হচ্ছে 2357 নম্বর হাদিস। ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইফতার করতেন তখন এই দোয়াটা পড়তেন। ঘামের অপসারণ হয়েছে, পিপাসা নিবারণ হয়েছে, শরীরের রগগুলো তাজা হয়েছে, মানে টাটকা হয়ে উঠেছে। পানি খেলে, শরবত খেলে, খেজুর খেলে হবে কি হবে না, সব শুকনো মুখ সব চকচকে হয়ে উঠবে। সাবাতাল আজরু ইনশাআল্লাহ, আর আল্লাহ চাইতো সওয়াবও হয়ে গেছে। কি? তো সেই জন্য ইফতারির পরে এই দোয়াটা পড়ে নিয়ে, ইফতারির আগে দোয়া পড়ে আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া বিকা আমানতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু ওয়া আলা রিজকিকা আফতারতু। আর ইফতারির প্রান্তকালে এই দোয়াটাও পড়ে নিয়ে, ইযা ইফতার ক্বাল যাহাবাদ দামা ওয়া আবতালাতিল উরুক ওয়া সাবাতিল আজরু ইনশাআল্লাহ। আর তার সাথে যদি সম্ভব হয় খেজুর অথবা পানি দিয়ে ইফতারি করবে। আর যদি খেজুর দস্তিয়াব না হয়, সেদিন বাড়িতে হয়তো খেজুর নেই, তাহলে কি করবে? রাগ করে বসে থাকবে? না না, যেটা আছে পানি তো আছে, পানি দিয়ে ইফতারি করে নেবে। ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা কানা আহাদুকুম সাইমান ফালইফতার আলা তামার ফাইন লাম ইয়াজিদ আত-তামার ফাআলাল মা ফাইনাল মা তাহুর। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি তোমাদের মধ্যে কেউ রোজা অবস্থায় থাকো তাহলে খেজুর দিয়ে ইফতার করবে, আর যদি খেজুর অ্যাভেলেবেল না হয় তাহলে কি করবে? পানি দিয়ে ইফতার করবে, কারণ পানিটা হচ্ছে পবিত্র। আর শেষ কথা হচ্ছে রোজাদারকে ইফতার করানো। ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ফাতারা সাইমান কানা লাহু মিসলু আজরিহি গায়রা আন্নাহু লা ইয়ানকুদু মিন আজরি সাইমি। তিরমিজি শরীফের হাদিস 807 নম্বর। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি রোজাদারকে ইফতার করাবে তো তার জন্যেও রোজাদারের সমতুল্য সওয়াব হবে, কিন্তু রোজদারের সওয়াব থেকে কিছু কম করা হবে না। বুঝেছে? তো সেই জন্যে খুব ভালো হয় রোজদারকে ভরপুর পেট। তো সাহাবারা বলছেন, হুজুর আমাদের তো এত সামর্থ্য নেই যে পেট ভর্তি করে ইফতার করাবো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক ঢোক পানি খাওয়ালে তো আল্লাহ সেই সওয়াব দেবেন, একটা খেজুর দিয়ে ইফতার করালে তো আল্লাহ তাআলা সেই সওয়াব দেবেন। তো সেই জন্য সব থেকে ভালো বুদ্ধি, বেশি সওয়াব পেতে গেলে সব ওই যেরকম চকলেট থাকে, চকলেটের মধ্যে সব খেজুর এক একটা প্যাকেটের মধ্যে যেগুলো পাউচ প্যাকেট থাকে সব ঢুকিয়ে ঢুকিয়ে পকেটে করে নিয়ে আসরের সময় যাওয়া, সব মুসল্লিদের হাতে হাতে একটা একটা করে বন্টন করা। তাহলে সেই যখন সেটা দিয়ে ইফতার করবে, তাহলে আমি তার গোটা রোজার সওয়াবটা আল্লাহ তাআলা আমাকে দান করবে। প্রতি মাসে 3 দিন রোজা কবে রাখা প্রয়োজন প্রসঙ্গে মনজাবিল হাসানা ফালা ওয়াশু আমসালিহা ওয়া মনজাবিস সাইয়্যাতি ফালা ইজা ইল্লা মিসলা ওয়া হুম লা ইজলামুন।
যে একটি সৎকর্ম করবে সে তার 10 গুণ পাবে, আর যে একটি মন্দ কাজ করবে সে তার সমান শাস্তি পাবে। বস্তুত তাদের প্রতি কোন রকম অত্যাচার জুলুম করা হবে না। عن أبي ذر قال قال رسول الله صلى الله عليه وسلم من صام من كل شهر 3 أيام فذلك صيام الدهر فأنزل الله عز وجل تصديق ذلك في كتابه من جاء بالحسنة فله عشر أمثالها। তিরমিজি শরীফের হাদিস। হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রতি মাসে 3 দিন রোজা রাখলো তার সেই রোজাই হলো পুরো বছরের রোজা। তারপর আল্লাহ তাআলা এর সত্যায়নে তার কিতাবে অবতীর্ণ করেন মান জাবিল হাসান ফালাহু আশরু আমসালিহা। আর নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول قال عهد إلي النبي صلى الله عليه وسلم ثلاثة ألا أنام إلا على وتر وصوم 3 أيام من كل شهر وأنا أصلي الضحى وأن أصلي الضحى। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কাছে কয়েকটি জিনিসের প্রতিশ্রুতি নিয়েছেন, যে বেতের পরেই যেন ঘুমোই, বেতের ভোর রাতের জন্য রেখে দিয়ে যদি লাড্ডু হয়ে যায়। সেই জন্য নবীজি বলেছেন কাকে, বিশেষ করে হযরত আবু হুরায়রাকে বলেছেন, আরে বেতের পরে যেন শোবে। আর তাছাড়া প্রতি মাসে যেন আমি 3টি রোজা রাখি। আর 3য় নম্বর বিষয় হচ্ছে আমি যেন চাশতের নামাজ পড়ি। সেই জন্য সালাসাতুন আল্লাহ আনামা ইল্লা আলা বিতর। যে 3টের মধ্যে একটা হচ্ছে যে আমি যেন বিতর না পড়ে শুয়ে না পড়ি, বিতর পড়েই যেন শুই। সালাসাত আইয়ামিন মিন কুল্লি শাহরিন, আর প্রত্যেক মাসে যেন 3টে করে রোজা রাখি। ওয়ানা উসাল্লি দুহা, আর যেন চাশতের নামাজ পড়ি। وعن موسى بن طلحة قال سمعت أبا ذر يقول قال رسول الله صلى الله عليه وسلم يا أبا ذر إذا صمت من الشهر 3 أيام فصم 13 و14 و15। তিরমিজি শরীফের হাদিসে হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবু যর তুমি যখন প্রতি মাসে 3 দিন রোজা রাখো তখন কি করো 13 14 ও 15। বুঝেছো, 3 দিনে 3টে তারিখের রোজা রাখো। 13 14 15 3 তারিখের রোজা। বুঝেছে, চন্দ্র মাসের চাঁদ দেখে 13 14 15 3টে রোজার প্রতি যত্নবান হওয়া। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিল কারীম।